অ্যাঙ্কেল স্পন্ডাইলিটিস যেটা হচ্ছে আমাদের স্পাইন, আমাদের যে স্পাইনটার উপর আমরা দাঁড়িয়ে আছি বা রোজকার যে আমরা মুভমেন্টটা হচ্ছে বা ব্যান্ড হতে পারছি, সেখানে যে আমাদের ইলিয়াক যে জয়েন্টটা রয়েছে, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, মানে একদম কোমরের কাছে যেখানে আমরা বসে থাকি, সেখানে কি হচ্ছে কি আমাদের ভার্টিব্রাগুলো একসঙ্গে ফিউজ হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে একসঙ্গে। কেন মিশে যাচ্ছে? কারণ ওখানে ফুলে যাচ্ছে, সোয়েলিং হয়ে ইনফ্লামেশন হয়ে জায়গাটা ফুলে গিয়ে যে আমাদের ভার্টিব্রাগুলো যে একটা পার্ট থাকে, যার মাঝখানে একটা গ্যাপ থাকে, গ্যাপের জন্য আমরা মুভমেন্ট করতে পারি, সেই মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে জায়গাটা ফুলে গিয়ে একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু অ্যাঙ্কেলাইজিংটা শুরু হয়। এবার অ্যাঙ্কেলাইজিংটা হয়তো স্যাক্রোইলিয়াক পয়েন্ট থেকে শুরু হয়, কিন্তু আস্তে আস্তে গোটা স্পাইনটাকে এফেক্ট করে আপ টু সার্ভাইকাল স্পাইন অবধি, মানে ঘাড় অবধি আমাদের। তার সঙ্গে আমাদের হিপ জয়েন্ট রয়েছে, মোরলেস সব জয়েন্টেই কিন্তু এর এফেক্ট করে নেয়। অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলোসিস এই রোগটি হয় কেন, কিসের জন্য? দেখুন, অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলাইটিস একটা যেটা হয়, জেনেটিক একটা কারণ আছে। কারণ আমাদের যদি বায়োলজিক্যালি কারোর সঙ্গে জেনেটিক থাকে, এর থেকে আসতে পারে, বিশেষ করে আমাদের মাতা পিতা ওদের থেকে আসতে পারে, বা আমাদের যেটা একটা রয়েছে যে এনভায়রনমেন্ট কারণ রয়েছে। কারণ কিনা আমরা তো আয়ুর্বেদ কথা বলি, আয়ুর্বেদে মেনলি যেটা বলা হয় কি, আমাদের বডিতে যখন 3টে দোষ ডিসব্যালেন্স হয় পার্টিকুলার একটা এরিয়াতে, তখনই কিন্তু একটা কোনো রোগের উৎপত্তি হয়। এক্ষেত্রেও তাই, পার্টিকুলার যে আমাদের হিপ এরিয়াটা রয়েছে, মানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট রয়েছে, সেখানে অ্যাগ্রাভেশন অফ বাতটা বেড়ে গেছে। সেখানে বেড়ে গিয়ে কী করছে, জায়গাটাকে শুকিয়ে ফেলছে, ফেলে এখানটা সোয়েলিং হয়ে যাচ্ছে। তো এটা একটা অ্যাগ্রাভেটেড কাজ রয়েছে, এনভায়রনমেন্টের কাজ রয়েছে। তারপরে যেটা হতে পারে কি, আমরা কোনো হয়তো ডিজিজে ভুগছি, যেরকম আলসারেটিভ কোলাইটিসে ভুগছি, বা ক্রনস ডিজিজে ভুগছি, বা সোরিয়াসিসে দীর্ঘদিন ধরে ভুগছি, সেখান থেকে কিন্তু টার্ন নেওয়ার সম্ভাবনা থাকে। আমি বলি যে আজকে নর্মালি আমরা অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে পেশেন্টদের দেখি মুভমেন্ট একেবারেই রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং এটা বলা হয় যে মানে অন্যান্য আর্থারাইটিস যা আছে, তার স্পন্ডাইলোসিস যা আছে, তার থেকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। কি এটা আলটিমেট মানে এটা কি থাকে এখানে, যে সিমটমটা কি থাকে? হ্যাঁ, এটা কেন কিনা প্রবলেমটা এখানে হয়ে যায়, ডায়াগনোসিসে প্রবলেম হয়। কারণ অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলিটিস যখন হচ্ছে, তার সঙ্গে আমাদের আম বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, বা আমরা সিম্পলি শুধু ভাবি যে আমাদের কোমরে ব্যথা হচ্ছে, কারণ যে প্রথম যে সিমটমটা আমরা দেখি লোয়ার ব্যাকে আমাদের পেন হচ্ছে, সেখানে আমাদের ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায়, যে অ্যাঙ্কেলাইজিং হচ্ছে, ততদিনে কী হয়, গোটা স্পাইনটা এফেক্টেড হয়ে যায়। তার জন্য পেন লোয়ার ব্যাকে তো একটা থাকবেই, মানে লোয়ার ব্যাক বলতে কোমরে যেটা রয়েছে, তার সঙ্গে যেহেতু আমাদের ভার্টিব্রাগুলো একসঙ্গে জড়ে গেছে, সেই জন্য একটা স্টিফনেস থাকবে। স্টিফনেস মানে একদম আড়ষ্টতা থাকবে, মুভমেন্টটা হবে না, যার জন্য আস্তে আস্তে আমরা যারা দেখি যে অ্যাঙ্কেলাইজিং যারা পেশেন্ট একটু সামনের দিকে বেঁকে যাচ্ছে, বা শরীরটা পুতুলের মতো হয়ে যাচ্ছে, কারণ মুভমেন্টটা কমে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভার্টিব্রার সঙ্গে আমাদের কি রিবস, মানে আমাদের বুকের যে পাঁজরটা, সেটা জড়িত আছে। সেখানে কি হচ্ছে, যেহেতু একটার সঙ্গে একটা জড়ে যাচ্ছে, আমাদের রিবসগুলো একটু চেপে যাচ্ছে, তার জন্য আমাদের একটু ব্রিদিং ডিফিকাল্টি হয়, মানে শ্বাসকষ্ট একটা হয়, সেটা রয়েছে। এবার যত আস্তে আস্তে ক্রনিক স্ট্রেসটা বাড়বে, তত যেরকম অর্গানকে এফেক্ট করে ফেলে, যেরকম আমাদের চোখ একটা অর্গান, সেটাকে এফেক্ট করে ফেলে, হার্টকে আমাদের এফেক্ট করে ফেলে, বা আমরা এখানে যেটা অস্টিওপোরোসিসের চান্সেস অফ অস্টিওপোরোসিস খুব বেশি বেড়ে যায়। এগুলো কিন্তু পরপরের সিমটম। আমি অবশ্যই ডক্টর খানের কাছে যাব যে অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলোসিসে প্রচুর পেশেন্ট এমন আছে যারা বেদজ্ঞানে আজকে সুস্থভাবে হাঁটছে। আপনার বহু এক্সাম্পল আমরা এখানে দিয়েছি যে পেশেন্ট মুভ করতে পারছে না, অলমোস্ট শুয়েই রয়েছে। এটা যদি একটু বলেন। শুধু ওই না, আমি আজকে আবার একটা অ্যাঙ্কেলাইজিং পেশেন্ট দেখলাম, উনি আমাদের ট্রিটমেন্টে মানে খুবই ইমপ্রুভ রয়েছেন, খুবই ভালো রয়েছেন। যেটা মর্নিং স্টিফনেস ছিল, যেটা হাঁটা চলার সমস্যা ছিল, সমস্ত দিক থেকে ইমপ্রুভ রয়েছে। আর একটা অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলোসিস পেশেন্ট আমার চেম্বারে ট্রিটমেন্ট করছে, সে তো ট্রিটমেন্ট করে একটু ইমপ্রুভ রয়েছে, যে অফিসিয়াল ওয়ার্কের জন্য সে অন্য স্টেটে গিয়েও কিন্তু কাজগুলো একদম স্মুথলি করে চলে আসতে পারছে, একদম করতে পারছে, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, আমরা বিভিন্ন ধরনের যখন আর্থ্রাইটিস দেখি, সেখানে কিন্তু এই দুটো আর্থ্রাইটিস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত পড়ে যাই। একটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে অ্যাঙ্কেলাইজিং স্পন্ডাইলোসিস। আমরা প্রচুর পেশেন্ট দেখি, আমরা অনেক জায়গায় যাই, অনেক ধরনের পেশেন্ট দেখি। তো আমরা দেখি যে এই দুটো রোগ এমন একটা রোগ যাকে কিন্তু সময়তে চিকিৎসা না করা, বা একে প্রপার ডায়াগনোসিস বা একে নেগলেন্সি যখন ট্রিটমেন্টে পাওয়া হবে, এই রোগটা প্রচুর আমাদের শরীরকে কিন্তু একদম শেষ করে দেয়, মানে মাথা থেকে পায়ে পর্যন্ত পুরো এমন কন্ডিশন তৈরি করে দেয় যেখানে কিন্তু পেশেন্ট পুরোপুরি মানে বেড কেস পর্যন্ত চলে যায়। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস এমন যে রোগ, আমরা অনেকবার বলেছি যে মাল্টিপল জয়েন্ট পেন সঙ্গে যখন হয়ে যায়, আমাদের শরীরে নানান রকম কমপ্লিকেশন আমাদের শরীরে নিয়ে চলে আসে।
তেমন কিন্তু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়, যে মানে কোমর থেকে স্টার্ট হবে আস্তে আস্তে হোল স্পাইনকে, তারপর যত জয়েন্টসটাকে আছে সবাইকে জড়িয়ে ফেলে, সবাইকে জয়েন্টস করে নেবে। কেন কি বাত, এখানে বাতের একটা প্রকোপ আছে, বাত যখন যেভাবে আমাদের শরীরে বাড়বে আমাদের ক্যালসিফিকেশন কিন্তু জয়েন্টসে হতে থাকবে। তো এই জন্য আমরা কিন্তু এই দুটো রোগী যখন আমরা পেশেন্টকে দেখি আমরা মানে খুব চিন্তায় পড়ে যাই যে পেশেন্ট এ তো লেট করে ফেললো, তো স্পাইনে এক্সরে যখনই করে দেখি আমরা তো দেখি বম্বো স্পাইন হয়ে যায়, পেশেন্ট এমন কন্ডিশন হয়ে যায় পেশেন্ট ওঠা বসা করতে পারে না, তাকে দুজন নিয়ে হাঁটছে, ধরে ধরে নিয়ে হাঁটা চলা করছে। ঘাড় এমন কন্ডিশন হয়ে যায় যে যখনই কেউ ডাকছে বা কথা বলছে পুরো বডি রোটেট করে তাকে ঘাড় ঘুরছেই না পেশেন্টে, মানে রাত্রেবেলা পেশেন্ট শুতে পারছে না, মানে পুরো বডিটা এত স্টিফ হয়ে যাচ্ছে যে সে বিছানাতে গিয়ে শুরু হবে সেই কন্ডিশনও থাকে না। তো এই জন্য আমরা এই দুটো রোগ নিয়ে মানে খুব বেশি আমরা মানে চিন্তায় থাকি যে পেশেন্ট যত তাড়াতাড়ি এই রোগটা আয়ুর্বেদে চিকিৎসা করুক। কেন কি আমরা দেখি দুটো রোগেই কিন্তু আমরা দেখি যে পেশেন্টকে পেইন কিলারই পেশেন্ট কাছে সবথেকে বড় অপশান, যে আমার ব্যথা হচ্ছে আমি ব্যথা ওষুধই খাবো। কিন্তু এই দুটো রোগে এমন একটা রোগ আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে যে আমার শরীরে যখনই বাত বাড়ছে, বাত ডিসব্যালেন্স হচ্ছে, তখনই আমার কিন্তু শরীরে রোগ আসছে। আর আমরা কিন্তু ওটাই কনসেপ্ট নিয়ে যখন চলছি আমরা দেখছি পেশেন্ট খুব সুন্দর ইমপ্রুভ করে দিচ্ছি আমরা, যে পেশেন্টকে আমাকে স্পেসিফিকলি কোনো পেইন কিলার দিতে লাগে না, আমি পেশেন্টকে কিন্তু সেই বাত নাশক মেডিকেশন দিচ্ছি, পঞ্চকর্মা করে ডিটক্সিফিকেশন করছি, শরীরে কিন্তু বাতটাকে সমান করার চেষ্টা করছি আমরা। সেখানে দেখছি পেশেন্টরা খুব স্মুথলি ইনফ্লামেশন, স্টিফনেস খুবই স্মুথলি ওভারকাম করে যাচ্ছে। যে পেশেন্ট এখনই যে মেয়ে কথা আমরা বলেছিলাম যে 16 বছর বয়স, তার বয়স যে অনেক দিন থেকে রুমেটা আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে, রিসেন্টলি তার ম্যারেজ পর্যন্ত হয়ে গেছে, আমাদের এখানে চিকিৎসা করছে, মানে হাঁটা চলো অনেকটাই স্মুথ আছে, সাইক্লিং পর্যন্ত করতে পারছে। তো আমি এটাই চিন্তা করি যে অ্যাঙ্কোলাইজিং পেশেন্টরা যারা কিন্তু বাড়িতে আছে বা যেখানে চিকিৎসা করছে তারা কিন্তু অনেক কষ্টই রয়েছে, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করে তারা কিন্তু দেখেছি আমি অনেক ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছে, খুব সুন্দর পেয়ে যাচ্ছে। কেন কি আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে শোধন, শমন আর মেডিকেশন, খুবই সুন্দর নিদান পরিবর্জন, শোধন এন্ড শমন, তিনটে লাইন অফ ট্রিটমেন্টের মারফতে কিন্তু আমরা পেশেন্টকে খুব ইজিলি কিন্তু ওভারকাম করে নিতে পারছি। আর